আসসালামু আলাইকুম। প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসলাম। গত মাসে আমি একটা প্রবাসী, দেশে টাকা পাঠাইলাম, ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাইলাম দেশে। 1 টাকা ব্যাট দিতে হয় নাই সরকারকে, ব্যাংকে 1 টাকা খরচ দিতে হয় নাই। কিন্তু এই রমজান মাসে আইসা আমাকে ব্যাট দিতে হচ্ছে, ব্যাংকের খরচ দিতে হচ্ছে। কারণ ডক্টর ইউনূস এই বিগত 7 মাসে এখন এই রমজান মাসে আইসা চালু করে দিছে, যে কোনো প্রবাসী টাকা পাঠাইলে ব্যাট দিতে হবে, ব্যাংকের ফ্রি দিতে হবে। কারণ বিগত শেখ হাসিনার আমলে আমাদের ব্যাট দিতে হয় নাই, ব্যাংকের টাকাটা খরচটা মাফ করে দিয়েছিল শেখ হাসিনা, যাতে সকল প্রবাসীরা টাকা পাঠাইলে তাদের খরচটা না লাগে। কারণ ব্যাংকের মাধ্যমে আমাদের 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আজকে আমি 1 ঘন্টা ব্যাংকের মাধ্যমে লাইনে দাঁড়ায় থাকিয়া টাকা ছাড়ছি, কিন্তু টাকাটা ছাড়ার পরে দেখি আমার ব্যাট কেটে নিয়েছে, ব্যাংকের খরচ কেটে নিছে। শেখ হাসিনা যখন ছিল সরকার ক্ষমতায় তখন আমাদের ব্যাট দিতে হয় নাই, আমাদেরকে এই খরচটা ব্যাংকের দিতে হয় নাই। আজকে আমি টাকা ছাড়িয়ে এলাম, আমার ব্যাংকের খরচ ব্যাট দিয়ে তারপরে টাকা ছাড়তে হয়েছে। তা আমাদের প্রবাসীদের জন্য ডক্টর ইউনূস বড় বড় কথা বলে, আমাদের জন্য এই করতেছে সেই করতেছে। কারণ আসলে আমাদের চরিত্র খারাপ প্রবাসীদের, আসলে আমরা প্রবাসীরা খারাপ। কারণ এরা এখন রেমিটেন্স বেশি পায় আলতাছে, বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই জন্যে আমাদের প্রবাসীদেরকে এখন তারা আস্তে আস্তে বাস দেওয়া শুরু হচ্ছে, কারণ রেমিটেন্স বেশি পাইতাছে। এই জন্যে প্রবাসীদের জন্য এখন দরজা খুলে দিয়েছে ডক্টর ইউনূস কাকু। যেই দেশে টাকা ছাড়বা আগে ব্যাটটা দিতে হবে, ব্যাংকের খরচটা দিতে হবে। আমাদের প্রবাসীদের জন্য অনেক কিছু করতেছে ইউনূস কাকু। প্রবাসী ভাইরা সবাই দেশে বেশি বেশি করে টাকা চাইরেন। কারণ এই যে আগে বলতো পুন্ডিতে কেন টাকা ছাড়ে, 1 ঘন্টা আজকে আমি লাইনে দাঁড়ায় রয়েছি, লাইনে দাঁড়ায় দেখে টাকা চাচ্ছি। আজকে আমার ব্যাট দিতে হচ্ছে, ব্যাংক খরচ দিতে হচ্ছে। তাহলে প্রবাসীরা 20 টাকা গাড়ি ভাড়া দিয়া ব্যাংকে যাবে, আবার ব্যাট দিবে, ব্যাংকের খরচ দিবে, 1 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকবে নিজের চাকরি তৈয়া। তে প্রবাসীরা পুন্ডিতে আবার আগের মতো শুরু হয়ে যাবে পুন্ডিতে। আবার সরকার বলে ব্যাংকে রেমিটেন্স ছাড়ো, কিন্তু এই যে এখন প্রবাসীরা ব্যাংকে রেমিটেন্স ছাড়ে, রেমিটেন্স এখন বৃদ্ধি পাচ্ছে। এই জন্য সরকার এখন সিস্টেম চালু করে দিয়েছে, ব্যাট চালু করে দিয়েছে, ব্যাংকের খরচ চালু করে দিয়েছে। আমাদের প্রবাসীরা যে জায়গায় যাচ্ছে এই জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অপমান হচ্ছে, আর কোনো কিছু না। আসলে খারাপ আমরা প্রবাসীরা। আজকে ডক্টর ইউনূসকে কারা ক্ষমতায় বসাইছে? আমরা প্রবাসীরা বসাইছি, এই আন্দোলন করে, এত কিছু করে। কারণ আজকে ক্ষতি কার হয়েছে? আমাদের প্রবাসীদের। কারণ আজকে আমাদের ব্যাট দিতে হচ্ছে। কোথায় আজকে ইউনূস কাকু? আপনি দেখেন কোথায় আজকে ইউনূস? আজকে কেন আমাদের ব্যাট দিতে হয় ব্যাংকের মাধ্যমে, কেন খরচ দিতে হয়, কেন আপনারা এগুলো চোখে দেখেন না? রেমিটেন্সের সময় তো সবাই বলেন রেমিটেন্স পাঠান, দেশ বাঁচান। আজকে কোথায় আপনারা? দেখার মতো কেউ নাই, কথা বলার মতো কেউ নাই। তো অবশ্যই সকলেই ভালো থাকবেন, ভিডিওটা যারা দেখবেন শেয়ার করে দিবেন।